সবার সুস্থতা কামনা করে আমরা তাপের বিষয়ে আরও কিছু জেনে নিই। জীবের শারীরবৃত্তক্রিয়ায় তাপের ভূমিকা। জীবের আকৃতি, প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে এরকম দুটি উদাহরণ। জীবের আকৃতি, প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে আমরা আগেই জেনেছি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওইসব প্রাণীর তুলনায় বেশি লোমযুক্ত। যেমন শীতপ্রধান অঞ্চলের কুকুর উষ্ণপ্রধান অঞ্চলের কুকুরের চেয়ে অধিক লোম বিশিষ্ট হয়। গরমের দিনে মানুষের গা থেকে ঘাম বের হয়, কিন্তু কুকুরের জিভ থেকে লালা পড়ে। সবই দেহকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভাল্লুকের দেহে ঘন লম্বা লোম বা পেঙ্গুইন জড়াজড়ি করে থাকা সবই শরীরকে গরম রাখার জন্য। আবার দেখো, গরম বালিতে গিরগিটি, সাপের মতন ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়। এইসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে থাকে। কোনো জীব কতটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য ঘটে। তোমাদের একটা কাজ দেওয়া হলো, দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানুষের শরীরে কি কি ঘটে থাকে। এখানে দেখো শূন্যস্থানের মতন করে দেওয়া হয়েছে। এই শূন্যস্থানটা নিজেরা তৈরি করবে। তাপের প্রভাব শুধু যে প্রাণীদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় তা নয়, উদ্ভিদদের ক্ষেত্রেও তাপের প্রভাব দেখা যায়। যেমন বাবলা গাছ, আমরুল গাছ, শুষ্নি, রাধাচূড়া, এই গাছের পাতা দিনের বেলায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়, আবার রাত হলে মুড়ে যায়। আবার বহু ফুলের পাপড়ি আছে, পরিবেশের তারতম্য বেড়ে গেলে খুলে যায়, আবার পরিবেশের তারতম্যের উপর নির্ভর করেও সেগুলো মুড়ে যায়। তোমাদের এখানে বাবলা, আমরুল, শুষ্নি এবং রাধাচূড়ার কয়েকটা ছবি দেওয়া হলো। তার মধ্যে দেখো, আমরুল এবং শুষ্নি একই রকম দেখতে, কিন্তু আমরুল যে গাছটি তার পাতার স্বাদ টক হয়। তারতম্য শুধু এইটুকুনি, তাছাড়া দুটোর গুণ দুই রকম, দেখতে একই রকম।